শ্রীরাময়া শিয়া কহে মায়ের বলে দেখো সীতা নন্দের নন্দনা শ্রীরাম এতটা বেলা হয়ে গেল তুই এখনো মায়ের কোলে দোল খাচ্ছিস আর আমরা সবাই তোর জন্য পথে অপেক্ষা করে বসে আছি তোর মনের কথাটা খুলে বলতে যাবি কি না হ্যাঁ এখনো মায়ের কোলে বসে ক্ষীর সব ছানা মাখন খাচ্ছিস যাবি কি না সেটা খুলে বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কথাটা কিন্তু সামনাসামনি হচ্ছে না কারণ শ্রীরামের ক্ষমতা নেই সামনে যায় মা যশোদা আছে না মা যশোদা কোলে করে দোল খাওয়াচ্ছে ছেলেকে মাখন খাওয়াচ্ছে ইশারাটা হচ্ছে কিন্তু উকি মেরে আশেপাশে দূর থেকে কানাই দেখতে পাচ্ছে মায়ের কোলে বসে শ্রীরাম আমাকে বলছে ইশারা করে বলছে বলে তুই বল যাবি কি যাবি না তুই যদি না যাস তাহলে আমরা আমাদের গরুগুলোকে আলাদা সব ইশারায় বোঝাচ্ছি তোর গরুগুলো গোয়ালেই থাকবে আমাদের গরুগুলোকে আলাদা করে নিয়ে চলে যাবে মায়ের কোলে বসে আছে জোরে জোরে বলতেও পারছে না দেখুন লীলাটাকে যদি একটু ভালো করে স্মরণ করেন তাহলে মনে হবে যেন আমরা সেই জায়গাতেই বসে আছি মা যশোদার কোলে বসে গোবিন্দ আমার ওইভাবেই ইশারা করে বোঝানোর চেষ্টা করছে যেমন করে শ্রীরাম ইশারা করছে তেমন করেই আবার মায়ের কোলে বসে ইশারা করে বোঝানোর চেষ্টা করছে কি বোঝাচ্ছে দেখো
ইশারা করছে, বল শোন ওরে শ্রীরাম কি করিব ওরে শ্রীরাম, ওরে করবো আমি কি, আমি তো যাবো বলেই তৈরি, কিন্তু আমি কি করি? ইশারাই হচ্ছে কথা, আর চোরের ভাষা চোরেই বোঝে বাবা। দুজন বোবাতে যদি কথা বলে না এত সুন্দর বুঝে নেবে, দুজনই বোবা, দুজনই কথা বলছে, আপনি আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তারা যে এমন করে কি বলবে দুজনে সব বুঝতে পারবে। এখন চোরের ভাষা চোর বুঝছে, দরজায় দাঁড়িয়ে আছে সেও শ্রীরাম মানে তার সখা, আর এদিকে কানাই চোরের ভাষা চোর বুঝছে। গোবিন্দ ইশারা করে বলছে, দেখ দেখ আমার তো কিছু করার নেই, আমি চূড়াবাসী ধরা পড়ে বসে রয়েছি, ধরা মায়ের কাছে ধরা পড়েছি, ধরা মায়ের ধরা পড়েছি, আমি ধরা মায়ের কাছে ধরা পড়েছি, আমি ধরা মায়ের কাছে ধরা পড়েছি। আস্তে আস্তে এ আবার কেমন কথা রে বাবা, ধরা মায়ের কাছে ধরা পড়েছি, আমি ধরা মায়ের কাছে ধরা পড়েছি। কীর্তনের ভাষা আকরের ভাষা, মহাজনের আকরের ভাষাতে বলছে ধরা মায়ের কাছে ধরা পড়েছি, তার মানে শ্রীরাম আমি মায়ের কাছে ধরা পড়েছি। এই মাটা তো ধরা মাই ছিল, যে যশোদা মা সেই তো ছিল ধরা সতী, ধরা সতী থেকে মা যশোমতী, তা আমি সেই ধরা সতী মায়ের কোলে আজকে ধরা পড়েছি, তাই তো ধরা মায়ের কাছে ধরা পড়েছি আকরে বলছি। তা কি করবো বল, আমি তো বসে আছি কিন্তু আমার তো উপায় নেই। তখন এইবার শ্রীরাম রেগে গিয়ে বলছে, শোন তুই মায়ের কথা বলছিস, মায়ের বড়াই করছিস, মায়ের কাছে ধরা পড়েছিস, আচ্ছা আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে মা নাই, আমাদের মা বলে নেয় না, আমাদের মা সকালবেলায় ক্ষীর সব ছানা মাখন খাওয়ায় না, খাওয়াই তো? তাহলে তোর মা এত এত তোর কাছে যে তোর মা কোলে নিয়ে বসে আছে, তুই কোল থেকে উঠতে পারছিস না, আমরা কেমন করে এলাম? তাই দূর থেকে ইশারা করে বলছে, ওরে শোন তুই ওই মায়ের বড়াই করিস না, মায়ের বাহানা দিস না, তোর যাওয়ার ইচ্ছা নাই, যাবি কি না সেটা তুই বলতে পারিস, কিন্তু মায়ের দোহাই দিস না। বলবো তোর মায়ের কথা, বলবো কি তোর মায়ের কথা, মুখ খুলবো, বলা করিস না, বলিস জানি রে তো মায়ের কথা,
তোর মা তোকে কত ভালোবাসে আমরা জানি না। ওরে সামান্য তোকে বেঁধেছিল